মানহানির নামে নাগরিকদের হয়রানিতে ব্রিটিশ আমলের আইন ও মব ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই সরকারের আমলে আইনের অপব্যবহার হচ্ছে না বলেই একটিও গুমের ঘটনা ঘটেনি। সোমবার রাজধানীর সোনারগাঁ হোটেলে সিজিএস এর বেঙ্গল কনভারসেশনে প্রেস ফ্রিডম নিয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দর্শক, আরো জানাচ্ছেন নূর নবী সরকার। বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজন করে বেঙ্গল কনভারসেশন 2025। 3 দিনব্যাপী বৈশ্বিক এই আয়োজনের শেষ দিনে গণমাধ্যমের স্বাধীনতা ও ডিএস আইন থেকে শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের আইনজীবী। অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে মানবাধিকার আইনজীবী সারা হোসেন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বদলে ব্রিটিশ আমলের আইন ও মবের মাধ্যমে নাগরিকদের হয়রানি করা হচ্ছে। অনেকে সেই ব্রিটিশ আমলের দণ্ডবিধিকে আবিষ্কার করছেন, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধ আছে, যেখানে এনমিটি বিটুইন কমিউনিটিজ এরকম অপরাধগুলো আছে। তারা সিএসওতে না গিয়ে এখন দণ্ডবিধিতে যাচ্ছেন। তার সাথে যেটা কি অ্যাড করছেন, আধুনিক এবং একই সাথে মধ্যযুগীয় একটা পন্থা মব দিয়ে আপনি গিয়ে মামলাটাও করছেন। মামলাটা যাতে ঠিক মতো না চলতে পারে, নিজের আইন নিজের মতো যাতে না চলতে পারে, জোর জবরদস্তির কারণে অন্যদিকে যাতে চলে যায়, সেই ব্যবস্থা আমরা দেখছি। রিসেন্টলি তো আমরা দেখেছি ওই যে বাউল মহারাজের ক্ষেত্রে, দেখছি ইনফ্যাক্ট এই মুহূর্তে। সো আমাদের একটা খুব জোর। আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান জানান, গেল 17 মাসে দেশে আইনের অপব্যবহার হয়নি। গত 17 মাসে বাংলাদেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। আপনি দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ইন্ডেক্সটা কোথায় নেমে গেছে। গত 16 বছরে 70 লক্ষ মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার ছিলেন, যাদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল, এবং 99% মামলায় বাদী ছিলেন পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা। গত 17 মাসে আমরা প্রমাণ করেছি পুলিশ নিজে বাদী হয়ে একটিও গায়েবী মামলা করেননি। আমাদের সংস্কৃতি চেঞ্জ করতে হবে। অনুষ্ঠানে সারা হোসেন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ডিএস আইন এখন প্রয়োগ না হলেও সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ হচ্ছে। জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, সাংবাদিকদের নির্যাতনে পেনাল কোড সহ আরো অনেক কালাকানুন আছে। যেটা বলা হয় আকাশের যত তারা আইনের তত ধারা। সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয়। সেখানে আমরা দেখতে পাই নিদেন পক্ষে কিছু না থাকলে একটা সেডিশাস চার্জ দিয়ে দেওয়ার সুযোগ আছে। এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন করতে হবে। ক্ষমতায় যেই থাকে সেই সাংবাদিক নির্যাতন করার মানসিকতা পরিহার করতে পারেনি বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। নূর নবী সরকার, 71, ঢাকা।